দাওয়াত দিল, আজকে উনি কবরে শুয়ে আছেন, ওনার সন্তান ওই টাকা পায় না, ওনার নাতিপুতি পায় না, ওনার বংশের কোন লোক ওই টাকা পায় না। তাহলে মুসলমান একটা বার টাকা দেওয়ার আগে চিন্তা করার দরকার আছে না নাই? যেই খাজা মাইনুদ্দিন এত কষ্ট করলেন, এই টাকা এখন ওনার মাজারে দেই, এই টাকা কে পায়? ওনার সন্তান পায় না, নাতিপুতি পায় না, বংশের লোক পায় না। আমার ভাইরা, তাহলে বোঝা যায় এক শ্রেণীর ভণ্ড খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে ব্যবসা করছে। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? এতটুকু কি কমন সেন্স আমাদের নাই? আশ্চর্য হয়ে যায়। ও মুসলমান, বাড়ির পাশে মসজিদ, 2000 টাকা দিতে চান না, তাফসীর মাহফিল হচ্ছে, 1000 টাকা দিতে চায় না, পকেটে হাত দিলে খুব কষ্ট হয়, বুক ব্যথা করে। আমি সবার কথা বলছি না, দুঃখ লাগে মুসলমান। বাড়ি পাশে মাদ্রাসা, ইয়াতিমখানার ছাত্র আছে, ভালো খাবার খাইতে পারে না, এক সপ্তাহে 2 দিনও মাংস খাইতে পারে না। ও মুসলমান, এই জায়গায় 500 টাকা পকেট থেকে বের হয় না, এখান থেকে 10,000 টাকা খরচ করে আসবে যাও, ওখানে গিয়ে টাকা দাও, কিয়ামতের ময়দানে এই টাকার হিসাব জোরে বলেন তো আল্লাহ নিবেন কি নিবেন না? ভারতের প্রধান, সফল প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু, চেনেন আপনারা? মিস্টার জওহরলাল নেহরু উনি আজমিরে গেছেন, যাওয়ার পরে এই অবস্থা দেখে উনি বলছিলেন, মুঝে ये लगता है হিন্দু আর মুসলমান में कोई फर्क नहीं है। তার মানে উনি গিয়ে দেখেন যে মানুষ সমানে ওনার কবরে সিজদা করছে। নাউজুবিল্লাহ। মিস্টার জওহরলাল নেহরু আফসোস করে বলছিলেন, আমার মনে হয় হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দু লোকেরা, আমাদের হিন্দু ভাইরা, ওরা নিজ হাত দিয়ে মূর্তি বানায়, তারা পূজা করে, অর্চনা করে, তাদের ধর্মীয় ব্যাপার। কথা বুঝছেন? আমি ওনার কথাকে নকল করছি, অনেক হিন্দু ভাই থাকতে পারেন, মাইন্ড করবেন না। আমি দেখতে পেলাম ওরা নিজ হাত দিয়ে মূর্তি বানায়, পূজা করে, অর্চনা করে। আর মুসলমানদের পার্থক্য হলো, এরাও পূজা করে, সিজদা করে, জীবিত থাকা অবস্থায় নয়, মরার পরে, মাটির নিচে রাখার পরে চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। কথাটা ঠিক বলছে না? ও মুসলমানেরা, আশ্চর্য হয়ে যায় মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال نهى النبي صلى الله عليه وسلم أن تجسس القبور। আল্লাহর নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। وأن يكتب عليها وأن يبنى عليها وأن توطأ। رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن صحيح। ভাইরা আমার, এই হাদিসটা মুসলিম শরীফেও আছে। আল্লাহর নবী বলেন, তোমরা কবর পাকা করবে না। কবর পাকা করা জায়েজ নাই, কবরের উপরে গম্বুজ নির্মাণ করা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? আবার রাসূল বলেছে আনতুতা, কবরকে অসম্মান করাও যাবে না। পায়ের মধ্যে কবর আছে, অমনি কবরস্থানে যাচ্ছেন, প্রসাব করে দিচ্ছেন, গরু প্রসাব করে, এরপরে ছাগল প্রসাব করে, দাদার কবরে, বাবার কবরে এমনটাও করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছে? কবরে আপনি সিজদা করতে পারবেন না, কবরে মানজুত করতে পারবেন না, মাথা নিচু করতে পারবেন না। ঠিক একই সঙ্গে কবরকে অসম্মান করবেন, প্রসাব করবেন, কবরের উপরে গরু প্রসাব করবে, এটাও করা শরীয়তে বৈধ নয়। এই জন্য এক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলিকে সংরক্ষিত করেছেন। দেখেন, জান্নাতুল বাকি আছে, বাকিউল গারকাত বলে এটাকে। এরপরে জান্নাতুল মুআল্লা আছে, আপনার মক্কা শরীফে আছে, মদিনা শরীফে আছে। এক জায়গায় কবরস্থান। মুসলমানের তো মিল নাই, একজন আরেকজনকে দেখতে পারে না, একসঙ্গে 150 ঘর মুসলমান থাকতে চায় না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল কোরআন, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। ও মুসলমান, তোমার আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক। সুতরাং তোমরা বিভক্ত হইও না। আমার ভাইরা, 200 ঘর মুসলমান এক জায়গায় থাকতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বড় ঈদগাহে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কবরও এক জায়গায় সংরক্ষণ করা। অনেকে দেখেন না পারিবারিক কবরস্থান করে, এটা কিন্তু আসলেই ঠিক না। আপনি রাখতে পারেন, আমি নাজায়েজ বলছি না,
কিন্তু ঠিক না। আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা, আপনার মা 10 জন মারা গেছে, কবরের জায়গা আছে একটু, কোন রকম একটা, তাও আবার গরু প্রসাব করে, বাচ্চা গিয়ে প্রসাব করে, ছাগল প্রসাব করে, আছে না নেই? কথা বলেন তো আমার ভাইরা, এটা শরীয়তে বৈধ নয়। এজন্য সমষ্টিগত ভাবে আপনি কবরে রাখার চেষ্টা করবেন, তাহলে ইমাম সাহেব গিয়ে দোয়া করবে, আরেকদিন এক ভাই গিয়ে দোয়া করলো, আপনি গেলেন না এক সপ্তাহ, 100 করবার আরেকজন গিয়ে দোয়া করলো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই সুন্নাহটা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান করতে বলেছেন। আমার যুবক ভাইরা, তোমাদের প্রতি 2 নাম্বার নির্দেশ হচ্ছে মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। রাজি আছে বন্ধুরা আমার? আমি বলছিলাম ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াকাদা ওয়া হাকামা, আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ ছাড়া গোলামি দাসত্ব কারো করা যাবে না। এক কথা মনে আছে? 2 নাম্বার, আল্লাহ বলেন তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো, কোন সুবহানাল্লাহ। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস আনছে, আমি হাদিসটা বলে শেষ করে দেই, আমার মা বোন যারা আছে তারাও শুনেন। বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, মা বাবা হচ্ছে এমন নিয়ামত, এই নিয়ামত হারায় গেলে কিন্তু বুঝবা মা বাপ কি জিনিস। এজন্য কবি বলেছেন, থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়ে চরথ। ও যুবকেরা, যার বাবা নাই, যার মা নাই, সেই জানে মা কি জিনিস, বাবা কি জিনিস। রাত 2টার সময় প্রোগ্রাম শেষ করে, জলসা শেষ করে বাড়িতে গেছে, বাড়ির কুত্তা পর্যন্ত ঘুমায়, স্ত্রী ঘুমায়, মা স্ত্রী ঘুমায়, ভাই ঘুমায়, দাদা ঘুমায়, অমুক ঘুমায়, তমুক ঘুমায়, সবাই ঘুমাচ্ছে, বাড়ির কুত্তা পর্যন্ত ঘুমাইছে। বাড়ির সামনে যাবার সঙ্গে সঙ্গে বাড়িতে এখনো রোগে নাই, দরজার সামনে গেটে লক করে নাই, পায়ের শব্দ শুনে মা দুঃখিনী রাত 2টার সময় ডেকে ডেকে বলে, বেটারে এত রাতে কোথায় ছিলি, এত রাতে কোথায় ছিলি, খেয়েছিস কি খাই নাই? বন্ধুরা আমার, যেই মা দুঃখিনী রাত 2টার সময় বাড়ির কুত্তা পর্যন্ত ঘুমায় যায়, কিন্তু মা জননী ঘুমায় না। শুধু তাই নয়, আমরা অসুস্থ হলে পরে মা দেখবেন ছটফট শুরু হয়ে যায়। একবার রোজা মান্নত করে, আর একবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, দিনের বেলা হলে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আর কান্দে, রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, হায় আল্লাহ, আমার সন্তানের জন্য রোজা মান্নত করলাম, সন্তানটারে সুস্থ করে দাও। এরপরেও যদি সুস্থ না হয়, কোরবানি মান্নত করে ছাগল দেব, গরু দেব, মাদ্রাসা অমুক দিব, এতিম বাচ্চাদের অমুকটা খাওয়াবো। এরপরেও যদি সন্তান সুস্থ না হয়, মা দুঃখিনী নামাজ পড়ে হাত 2টা তুলে আল্লাহর কাছে কান্দে আর বলে, রব্বুল আলামিন, অনেক কষ্ট করেছি সন্তানের জন্য, 10 মাস 10টি দিন ধরে আমি পেটের মধ্যে লালন পালন করেছি। শুধু তাই না, হায় আল্লাহ তাআলা, এই সন্তান প্রসব করতে গিয়ে রক্তের বন্যা বয়ে গেছে, মনে হয়েছিল আর বাঁচবো না। আল্লাহ এই কলিজার টুকরা সন্তানটারে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, কত রাত খেতে পারি নাই, কত রাত ঘুমাতে পারি নাই। হঠাৎ করে ঘুমাতে গিয়েছিলাম, আমার সন্তান তার পাটা দিয়া একটা লাথি মেরেছিল, হঠাৎ কলিজায় লেগেছিল, আর ঘুমাতে পারি না। আল্লাহ গো, এই সন্তান আমার সুস্থ হয় না, কি বলে দোয়া করব আর জানি না। হায় আল্লাহ তাআলা, আমার বয়স 50 বছর, আর বাঁচতে চাই না, যতদিন আমার হায়াত আছে আমার সন্তানটারে হায়াত দিয়ে দিলাম, আমার পরিবর্তে সন্তানটারে সুস্থ করে দাও। আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমার সন্তানটা সুস্থ হোক। কথা বলেন, মা এমন দোয়া করে কি করে না? ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই জন্য সন্তানদের জন্য বদদোয়া করবেন না। রাসূলুল্লাহ 3টে বদদোয়া করতে নিষেধ করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টে বদদোয়া করতে নিষেধ করেছেন। 1 নাম্বার হলো, আপনি কখনো সন্তানকে বলবেন না, যা আমার কথা শুনলি না, বেটা রাস্তাঘাটে পড়ে মরবি, এমন বদদোয়া রাসূলুল্লাহ করতে নিষেধ করেছেন। কথা বুঝতে পেরেছেন?
এরকম করবেন না। হতে পারে ওই কথাটা আল্লাহ কবুল করে আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা বলেন, হতে পারে কি পারে না? আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা শুনেছেন মক্কা শরীফে খানা কাবার ইমামের কত দাম জানেন আপনারা? বন্ধুরা আমার, আপনারা যারা দেখেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় দেখবেন কত ইজ্জত, কত সম্মান। মক্কা শরীফের ইমাম হওয়া, খানা কাবার ইমাম হওয়া এত সহজ ব্যাপার নয় ভাইরা আমার। একজন ইমাম, ওই ইমামের নাম হলো আদিল আল কালবানি। খুব কালো ইমাম, নেটে সার্চ দিয়ে দেখবেন উনি মক্কার ইমাম। এমন কালো মনে হয় যেন হাবেলাল হাবশির মতো কালো। কি কালো! ইমাম আদিল আল কালবানি। উনি একটা কনফারেন্সে গিয়েছিলেন আমেরিকায়। উনাকে প্রশ্ন করেছিল, খানায় কাবার ইমামেরা এত সুন্দর সুন্দর, আপনি এই জায়গায় কালো মানুষটা চান্স পাইলেন কেমনে? উনি কি বলেছেন জানেন? উনি উত্তর দিয়েছেন যে আমার মায়ের বরদোয়ার কারণেই আমি খানায় কাবার ইমাম হতে পেরেছি। সুবহানাল্লাহ। তো তা আবার কেমনে? কয় শুনুন, আমি ছোট্টবেলা দুষ্ট ছিলাম, খেলাধুলা করতাম বেশি। এই জন্য আমার মা মাঝে মাঝে ডাকতো, বিরক্ত হয়ে যেত। মা বিরক্ত হয়ে যখন মায়ের কাছে আসতাম, মা বলতো, বেটা রে আমার কথা শুনলি না, যা বেটা যা, আল্লাহ তোরে খানায় কাবার ইমাম বানায় দেখুন। সুবহানাল্লাহ। আমার মায়ের বদদুয়ার জন্যই আমি খানায় কাবার ইমাম হতে পেরেছি। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে বদদুয়া দিলে খারাপটা দিবেন না, ভালোটা দিবেন। 2 নাম্বার, জীবনে কখনো মৃত্যু কামনা করবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, টাকা বেশি হলে কখনো বলবেন না এত টাকা আর ভালো লাগে না, এই যন্ত্রণা ভালো লাগে না, আল্লাহ আমার টাকা সব উঠায় না, এরকম বলা যাবে না। টাকা যদি বেশি হয়, আল্লাহর নেয়ামত, যদি হালাল পন্থায় আপনি ইনকাম করে থাকেন, আমার ভাইরা যাকাত দেন, ফিতরা দেন, সদকা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানিয়ে দেন, এরপরে ব্রিজ করে দেন, পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দেন। তিনি বলেছেন 2টা বাচ্চা, 2টা শিশু সন্তান দোলনায় কথা বলেছিল। একজন ঈসা ইবনে মারইয়াম, আর একজন হচ্ছেন সাহিবু জুরাইস। আমার ভাইরা, ছোট্ট সন্তান কথা বলতে পারে, এই ক্ষমতা কার আছে? কথা বলেন তো, কে কথা বলাতে পারে? মা বাপ ছাড়া পৃথিবীতে আল্লাহ কাউকে দিতে পারেন? এই ক্ষমতা কার আছে? স্বামী ছাড়া সন্তান দিতে পারেন, এই ক্ষমতা কার আছে? আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বেপেদার ফারজান পয়দা উকুনাত, তিফলেরা দার মাহদে গোয়া উকুনাত। আমার ভাইরা, একমাত্র ক্ষমতাবান হলেন আল্লাহ, তিনি কেবল পারেন। 2 জন সন্তান দোলনার মধ্যে কথা বলেছিল। একজন ঈসা ইবনে মারইয়াম, আর একজন হলেন সাহিবু জুরাইজ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা সাহিবু জুরাইজ? হুজুর, সাহিবু জুরাইজকে? আল্লাহর নবী বললেন, কানা রাজুলান রাহিবান। সাহেবে জুরাইজ ছিল একজন বুজুর্গ মানুষ, একজন আবেদ মানুষ, পাগড়ি মাথা, হাতে তসবিহ। ওনার গির্জা বা ওনার মসজিদে উনি থাকে আর আল্লাহরে ডাকেন, ইবাদত করেন। বন্ধুরা আমার, ওনার মা একদিন ডেকে ডেকে বলছে, বেটা। উনি সাড়া দিলেন না। দ্বিতীয়বার ডাকলেন, বেটা। উনি সাড়া দিলেন না। তৃতীয়বার ডাকলেন, বেটা। উনি সাড়া দিলেন না। আমার ভাইরা, তার মানে হলো সাহাবে জুরাইজ উনি নামাজ আদায় করছিলেন ঘরের মধ্যে, ওনার হুজরাখানায়, ওনার গির্জায়, ওনার মসজিদে ওনার ইবাদত করছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় ওনার মা একবার জুরাইজ বলে ডাক দিল, ওয়াকালা ফি নাফসিহি উম্মি ওয়া সালাতি। হায় আল্লাহ, আমি নামাজ আদায় করছি, একদিকে আমার মা ডাকছে, আর একদিকে নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকের সাড়া দিব? নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? প্রথম ডাকে সাড়া দিলেন না। দ্বিতীয়বার ডাকলেন, বেটা জুরাইজ। উনি দ্বিতীয়বারও সাড়া দিলেন না, নামাজ চালিয়ে গেলেন। তৃতীয়বার ডাকলেন, বেটা জুরাইজ। উনি সাড়া দিলেন না, নামাজ চালিয়ে গেলেন। হঠাৎ করে ওনার মা একটা বদদোয়া করে ফেললো, বেটারে এত কষ্ট করে লালন পালন করলাম,
তোমারে এত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছি, আজকে তুমি ঘরের ভিতরে আমি ডাক দিচ্ছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। আসলে উনি নামাজ আদায় করছিলেন। বন্ধুরা আমার, জুরাইজের মা হঠাৎ করে বদদুয়া করলেন, রব্বুল আলামিন এই সন্তান যতদিন পর্যন্ত ব্যভিচারিণীর মুখ দেখে নাই, জেনাকারিনীর মুখ দেখে নাই, ততদিন পর্যন্ত আমার জুরাইজে তুমি দুনিয়া থেকে নিও না। নাউজুবিল্লাহ। এই জন্য বলছিলাম সন্তানের জন্য বদদুয়া করবেন না, ভালো বদদুয়া করবেন, ভালো দোয়া করবেন। কখনো বলবেন না রাস্তাঘাটে পড়ে মর, হতে পারে এই দোয়াটা আল্লাহ কবুল করতে পারেন। বন্ধুরা আমার, মায়ের বদদুয়া, মা একটা বার বলেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জুরাইজ জেনাকারিনীর মুখ দেখে নাই ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। দেখেন এত ভালো মানুষ, এত বুজুর্গ মানুষ মসজিদে পড়ে থাকেন, ওখানেই ইবাদত করেন, আল্লাহ কেমনি বিদ্যুতি করায়, মায়ের বদদুয়ার প্রতিপালন কিভাবে হয় একটু খেয়াল করেন। বন্ধুরা আমার, উনি মসজিদেই থাকেন, ওই গির্জায় থেকে নামাজ পড়েন, ইবাদত বندگی করেন, আর পাশ দিয়ে একজন রাখালিনী প্রতিদিন ছাগল নিয়ে যায়। পরমা সুন্দরী সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা প্রতিদিন রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে একদিন জুরাইজকে প্রস্তাব দেয়, জুরাইজ রে শোনো, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। জুরাইজ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারি না। কথা বুঝতে পেরেছেন? উনি না করে দিলেন, নট করে দিলেন যে আমি আল্লাহকে ভয় করি। আমার ভাইরা, আগের জামানায় ছাগল চড়াতো সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরাও। শুধু তাই নয়, আপনার আমার নবী, বিশ্ব নবী সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে রাহিকুল মাকতুমে লেখা হয়েছে, একদিন নয়, দুদিন নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের বাড়িতে থেকে, ওনার চাচার বাড়িতে থেকে প্রায় 8 বছর ছাগলের রাখালি করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, উনি খুব রাগী মানুষ ছিলেন। একদিন নয়, দুদিন নয়, সুদীর্ঘ 18 বছর ওনার শ্বশুর বাড়ি মাদাইন শহরে থেকে, শোয়েব আলাইহিস সালামের বাড়িতে থেকে উনি রাখালি করেছেন 18 বছর। কোন সুবহানাল্লাহ। এটার একটা সিগনিফিকেন্স আছে। কেন করালেন? আল্লাহ তাআলা যাকে মানুষের রাখাল বানাবেন, যাকে নবুয়তি দিবেন, তাদের রাগ তাপ, ছাগল খুব বাঁকা প্রাণী না? কথা বলেন, বাঁকা প্রাণী না? মূসা আলাইহিস সালামের 18 বছর হওয়ার পরে তাফসীরের কিতাবে লিখেছে, মূসা আলাইহিস সালাম যেদিন সব ছাগলের বহর নিয়ে পাহাড় থেকে নামতেছেন, আর মনে মনে বলছেন, সুদীর্ঘ 18টি বছর গেল, আজকে শেষ, আমি তো আজকে বাড়ি চলে যাব, আমার শ্বশুরের কাছে মাপসাপ নিয়ে চলে যাব। ছাগলের বিশাল বহর নিয়ে পাহাড় থেকে যখন নিচে নামছিলেন, হঠাৎ করে ঠিক এই মোমেন্টে একটা ছাগল পিছনের দিকে ব্যাক করলো। ছাগলের কিন্তু একটা স্বভাব আছে, পিছনে ব্যাক করবে। আপনি ওই কুরবানির জন্য খাসি নিয়ে আসবেন, খুব মোটা তাজা খাসি, গলার মধ্যে রশি যদি আপনি হালকা পাতলা লাগান, মনে করলেন কুরবানির খাসি 10,000 টাকা দিয়ে কিনলাম, একটু আদর করে ওরা একটু স্নান করাই দেয়, গোসল করাই দেয়। গোসল দেওয়ার জন্য দেখবেন পুকুরে নেবেন, পুকুরের পাশে নিয়ে আপনি পুকুরের দিকে টান দিবেন, আর খাসি দেখবেন একদম ব্রেক করে রাখে, একে ডিজিটাল ব্রেক, বুঝেন না, ডিশ ব্রেকের মতো। আপনি টানবেন এই দিকে আর ও টানবে পিছনে। আপনার শক্তি যদি ভালো হয় আর খাসির শক্তি যদি ভালো হয়, মাঝখানে রশিটা যদি হালকা হয়, গোসল কিন্তু খাসি করবে না, গোসল করা লাগবে আপনাকে। কথা বুঝতে পারেন? হযরত মূসা আলাইহিস সালাম উনি যখন পাহাড় থেকে নামছিলেন, হঠাৎ ছাগলের বহর থেকে একটা ছাগল পিছনে ব্যাক করলো। মূসা আলাইহিস সালাম পিছনে দৌড় দিলেন, দৌড় দিয়া ছাগল ধরতে পারলেন না, ছাগল আটকাতে পারেন নাই। উনি রাগে গেলেন, ছাগল উপরে দৌড়ায়, উনিও পিছনে দৌড়ান। ওনার রাগ উঠছে, তোরে যদি ধরতে পারি, 18 বছরে পাস করলাম, মনে হয় শেষ সময় আজকে ফেল করবো, এমন আসাদ দিব, তোরে আসাদ দিয়ে আজকে মেরে ফেলবো। হযরত মূসা আলাইহিস সালাম রাগ করে দৌড় দিয়া ছাগলটা ধরে ফেলছেন। ধরে এইরকম মাথার উপর নিয়ে খালি এরকম করে আসাদ দিবেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সুদীর্ঘ 18 বছর আমি কষ্ট করলাম, এই ছাগলের রাখালি করলাম, ছাগল উল্টা পাল্টা কাজ করলো, এত জ্বালা অত্যাচার নির্যাতন সহ্য করলাম,
আজকে আমার পরীক্ষার দিন, আমি এখান থেকে বিদায় হয়ে যাব, শেষ সময় ছাগলটারে যদি আসার দেই তাহলে কেমন হয়ে যায়? ভাইরা আমার, ছাগল আসার দেন নাই, ছাগলটা আদর করে যখন নিচে নামায় দেন, আল্লাহ তাআলা বলেন